কারফিউ কোনো সময় জনগণের জন্য আওয়ামী লীগ সরকার দেয়নি। তারা কারফিউ দিয়েছিল একটা জেনোসাইড করার জন্য। তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে নিশ্চিহ্ন করার জন্য। তারা কারফিউ দিয়েছিল বাংলাদেশের মুক্তি পাগল মানুষের শান্তিপূর্ণ আন্দোলন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলন, 15 বছর ধরে অবৈধ ক্ষমতা দখল করে থাকা ইউজারপার তাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার আন্দোলন। সুতরাং কারফিউ দিয়ে জনজীবন রেস্টোর করার জন্য তারা কারফিউ দেয়নি। যারা আন্দোলন করছিল তারা ছিল নিরস্ত্র, তারা ছিল মুক্তিকামী, তারা একটা ন্যায্য দাবির জন্য আন্দোলন করেছিল, যার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। কারণ জুলাই আগস্টের আন্দোলন, জুলাই চার্টার, জুলাই সনদ এবং রাজনৈতিক দলের ঐক্যমত্যের মাধ্যমে এটা জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত। এই সংগ্রামকে সন্ত্রাসবাদী আন্দোলন বলার ধৃষ্টতা কেউ যেন না দেখায়, এইটাকে মাথায় ধরে নিয়ে তাদেরকে আর্গুমেন্ট করতে হবে। জুলাই আগস্টের এই মুক্তিকামী মানুষের মুক্তির সংগ্রাম, সেইটাকে দমন করার জন্য কারফিউ ব্যবহার করা হয়েছিল। সুতরাং কারফিউ কোনো আইনসম্মত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যাকে ফ্যাসিলিটেট করার জন্য একটা নির্দেশ, পরিকল্পনা, যেটাকে আমরা ক্রাইম হিসেবে আদালত উপস্থাপন করেছি এবং আমরা দেখিয়েছি যে এই কারফিউর মাধ্যমে জনজীবন রেস্টোর করা হয়নি। নিরস্ত্র মানুষকে পাখির মতো মারা হয়েছে, শিশুদেরকে মারা হয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তারপর আহত মানুষের বুকে গিয়ে পাড়া দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এগুলো প্রমাণ করে কারফিউ কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ছিল না, কারফিউ ছিল গণহত্যা চালানোর জন্য। ভবিষ্যতে নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে। ওয়েলকাম টু সল্টবে। সেটা আমরা দেখাবো, এটা আমরা বলেছি, আমাদের কাছে এভিডেন্স আছে এবং এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে তার হাসিনার উপরে কতটুকু কর্তৃত্ব ছিল। তার কথাতে গুম হওয়া ব্যক্তিদের ছাড়া হতো, গুমের জন্য লোকদেরকে ধরা হতো। এগুলো যথাসময়ে যথা পরিস্থিতিতে আমরা আদালত উপস্থাপন করব। কিরামুন কাতিবিন। আচ্ছা, আমরা এখানে আমাদের এই মামলায় উল্লেখযোগ্য এভিডেন্সের মধ্যে একটা হচ্ছে আসামিগণ পরস্পর তাদের মধ্যে টেলিফোনে যে সমস্ত সলা পরামর্শ করেছেন, পরিকল্পনা করেছেন, ষড়যন্ত্র করেছেন, নির্দেশনা দিয়েছেন, সেগুলো বা আমাদের যে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান আছে এনটিএমসি, যেটাকে আমরা বলছি কোনো আইনগত কর্তৃত্ব ছাড়াই সার্ভেইলেন্সের কাজ করত বিরোধী দলকে দমনের জন্য, তারা একই সাথে এই যে সময়ে ইন্টারনেটটা বন্ধ ছিল তখন তারা এই টেলিফোনে কনভারসেশন করতে বাধ্য হয়েছিলেন। সেই কনভারসেশনগুলো রেকর্ড করেছিল, যেগুলো এনটিএমসি থেকে আমরা উদ্ধার করি। সেই কনভারসেশনগুলো তারা বুঝতেই পারেন এই মানুষকে দমন করার জন্য, মানুষকে বিপদে ফেলার জন্য যে সার্ভেইলেন্সের নামক যে গর্ত তারা খনন করেছিলেন, সেই সার্ভেইলেন্স সেন্টারের সার্ভেইলেন্সের আন্ডারে নিজেরা পড়ে অপরের জন্য করে রাখা গর্তে তারা নিজেরাই পতিত হয়েছেন। এবং এই টেলিফোন যে তাদের ব্যক্তিগত সমস্ত গোপনীয়তাকে, ব্যক্তিগতভাবে তারা যে সমস্ত অপকর্ম করার জন্য যা করেছেন, সব কিছু কিন্তু যে আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা আছে, তারা যেমন মানুষের আমলনামা লিখে রাখেন, এনটিএমসি এই অপরাধীদের আমলনামা যেই সময়ে ইন্টারনেট বন্ধ ছিল সেই সময় লিখে রেখেছেন, যেটা এই মামলার বিচারের প্রমাণে অনেক গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে।